আমরা এখন পর্যন্ত সাকসেসফুলি সবগুলোর হিরো পাইতেছি, ফেচ করতেছি ব্যাক এন্ড থেকে। নাও আমরা এখন তৈরি করব হিরো কিভাবে তৈরি করে। সেই জন্য আমাদের এই যে একটা বাটন আছে, বাটনে যখন আমরা ক্লিক করব তখন একটা মডেল, ধরে নেন একটা উইন্ডোর মতো একটা জিনিস পপ আপ হবে, সেইখানে আমাদের হিরোর ডিটেলস ইনপুট দিব, ধরেন হিরোর নাম, এজ, সবগুলো ইনপুট দিব। ইনপুট দেওয়ার পরে সেভ যখন দিব তখন এইখানে নতুন হিরো আরেকটা চলে আসবে। তো সেইটাই আমরা করব। সেইটা করার জন্য এই যে কম্পোনেন্টসের ভিতরে, আইকনসের ভিতরে কিছু কম্পোনেন্ট ছিল আমাদের, সেই কম্পোনেন্টগুলো একদম ইউজলেস, সো আমি ডিলিট করে দিয়েছি। আমি এই কম্পোনেন্ট ফোল্ডারের ভিতরে আরও একটা নতুন কম্পোনেন্ট তৈরি করতে চাই, সেটার নাম দিব হচ্ছে হিরো মডেল ডট ভিউ। আর আমি আপনাদেরকে আগেই বলছি প্রত্যেকটা কম্পোনেন্টে তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে টেমপ্লেট, তারপরে থাকে হচ্ছে স্ক্রিপ্ট থাকে। এই স্ক্রিপ্টটা অবশ্যই ল্যাঙ্গুয়েজ হবে টিএস, আর এটা হবে বাই ডিফল্ট সেটআপ। আগেই বুঝাইছি সেটআপটা কি। স্টাইল, অ্যাকচুয়ালি আমাদের স্টাইলের কোনো কাজ নেই, তো আমি স্টাইল এখানে দিতেছি না। আমরা সবগুলো স্টাইল ইউজ করব টেইলওয়েন্ট সিএসএস ক্লাসের মাধ্যমে। এই টেমপ্লেটের ভিতরে আমরা একটা ডিপ নিব, ডিপের ভিতরে ডিপে কিছু ক্লাস থাকবে, কিছু ক্লাস দিয়ে আমরা স্টাইল করব। ফিক্সড পজিশন হবে ফিক্সড, আর হচ্ছে ইনসেট 0, তার মানে হচ্ছে লেফট অ্যান্ড রাইট সাইড, টপ বটম সব সাইডে আমরা 0 করতেছি যাতে এটা মিডিলে আসে। বিজি অপাসিটিটা আমরা করে দেই হচ্ছে 30, যাতে ব্যাকগ্রাউন্ডে আমরা কিছু দেখতে পারি। আইটেম সেন্টারটা হচ্ছে ভার্টিক্যালি আপনাদেরকে সব কিছু সেন্টারে নিয়ে আসবে। তারপরে জাস্টিফাই সেন্টার দিলে সব কিছু হরিজন্টালি, মানে ডান পাশ থেকে বাম পাশে সব কিছু সেন্টারে নিয়ে আসবে। আর জেড ইন্ডেক্সটা দিব হচ্ছে আমরা 50। এটার ভিতরে আমরা আরেকটা ডিপ নিব, ডিপটার ক্লাস থাকবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড হোয়াইট, আর থাকবে হচ্ছে রাউন্ডেড এক্সেল, প্যাডিং দিব হচ্ছে 6, ওয়েটটা ফুল করে দিব, ম্যাক্সিমাম ওয়েট দিব হচ্ছে মিডিয়াম স্ক্রিন, তারপরে শ্যাডো দিব লার্জ শ্যাডো, তারপরে থাকবে আমাদের স্পেস y4। এবার আমরা হেডিং 2 নিব, H2 কিছু ডিজাইন করব H2তে, সেটা হচ্ছে টেক্সটের সাইজ দিব হচ্ছে 2XL। আপনি এই সবগুলো ক্লাস সম্পর্কে আরও কিছু জানতে চাইলে আপনি এখানে গিয়ে টেইলওয়েন্ট সিএসএস লিখে সার্চ দিবেন। এই যে প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে প্রত্যেকটা ক্লাস আসলে কি করে সেটা জানার জন্য এই যে এটা দিবেন টেক্সট 2XL, এটা দিয়ে আপনি এখানে সার্চ দিবেন। সাইজটা এটা ফন্ট সাইজের ভিতরে আসবে। এই যে ফন্ট সাইজের ভিতরে কি কি আছে দেখেন, টেক্সট 2XL, এই যে টেক্সট 2XLটা ফন্ট সাইজ করবে হচ্ছে টেক্সট 2XL, এটা ফন্ট সাইজ হচ্ছে 1.5 র্যাম, অতএব হচ্ছে 24 পিক্সেল। সাথে একটা লাইন হাইটও দিবে, এই যে এটা হবে তাদের লাইন হাইট। এবার আমরা উইথ করব হচ্ছে যে বোল্ড, মার্জিন কিছু বটম কিছু মার্জিন দিব, মার্জিন 2। টেক্সটের কালার দিব হচ্ছে ইন্ডিগো 700, আর এখানে আমরা দেই হচ্ছে অ্যাড হিরো। এবার এই হিরো মডেলটা আমরা এই অ্যাপ ডট ভিউ এখানে ইউজ করে দেখি, যেটা সাব কম্পোনেন্ট আমরা ক্রিয়েট করছি এই হিরো মডেল, এটা এখানে ইউজ করব আমরা। সেভ দেন, সেভ দেওয়ার পরে আবার আমরা ব্রাউজারে যাই। এবার এই যে দেখেন অ্যাড হিরো, এই মডেলটা আপনি অবশ্যই বুঝতে পারতেছেন এই মডেলটা। আর এই হিরো মডেলের ভিতরে শুধুমাত্র এই হেডার থাকবে না, এর সাথে দুইটা ইনপুট ফিল্ড থাকবে। ইনপুট ওয়েট হবে হচ্ছে ফুল, প্যাডিং দিব 2, বর্ডার দিব, আর এটা রাউন্ডেড দিব। ঠিক আছে, এই ক্লাসগুলো দিলে ইনপুট ফিল্ডটা সুন্দর দেখাবে। সাথে আমি আরও কিছু কপি পেস্ট করি।
এখানে তিনটা ইনপুট ফিল্ড আমাদের দরকার। প্রথমটা হবে হচ্ছে, আচ্ছা কপি করার আগে আমরা এটা আরও কিছু অ্যাট্রিবিউট দিয়ে নেই। প্লেস হোল্ডার দেই, প্লেস হোল্ডার হবে নেম। ভি মডেলটা একটু কঠিন আছে, সো আমি আপনাদেরকে পরে এটা বোঝাবো। তার আগে এই ইনপুট ফিল্ডগুলো দিয়ে নেই। কপি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, পেস্ট করেন 3বার। পরবর্তীটার প্লেস হোল্ডার নেম দিব হচ্ছে সিক্রেট নেম, আর লাস্টেরটা হবে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি এজ হবে, আমি ভুল করে এটা সিক্রেট নেম দিয়ে দিছি। এটা এজটা উপরে নেই আর সিক্রেট নেমটা নিচে নেই। আর এজটা টাইপ অবশ্যই নাম্বার হবে, এজ অবশ্যই নাম্বার। সো আমরা এই টাইপটা নাম্বার দিলাম। আর এটা এজটা আমি অপশনাল করে দিই, এই যে এখানে লিখবো অপশনাল। এই ইনপুট ফিল্ডগুলোর নিচে আমি একটা বাটন নিব, একটা ডিপ দেই, জাস্টিফাই এন্ড, একদম ডান পাশে নিয়ে আসার জন্য, সবগুলো কন্টেন্ট ডান পাশে নিয়ে আসার জন্য আমরা জাস্টিফাই এন্ড দিলাম। গ্যাপ দিব 3, আর হচ্ছে প্যাডিং টপ দিব 2। এখানে আমাদের দুইটা বাটন থাকবে। প্রথম বাটনটা হচ্ছে ক্যান্সেল করার জন্য, প্যাডিং দেই আমরা, ব্যাকগ্রাউন্ড কালার 300 গ্রে দিলাম। তারপরে এটা হবে, এটাও রাউন্ডেড দিয়ে দিই, সব কিছু কনসিস্টেন্ট রাখার জন্য আমি এটা রাউন্ডেড দিতেছি। আবার একটা ইফেক্ট দিব এখানে আমরা, এই কালারটা চেঞ্জ হবে হাবার করলে, সেজন্য আমি বিজি ইন্ডিগো 400 এটা আমরা হাবারে দিয়ে দিলাম, পিএক্স পি ওয়াই হবে এটা। আর এই বাটনটা আমরা লিখবো হচ্ছে ক্যান্সেল। সেম আমরা আরেকটা কপি করে আরেকটা বাটন তৈরি করি, সেই বাটনটা এখানে দিব হচ্ছে সেভ। সেভ না দিয়ে আমরা এটা দিই ক্রিয়েট। আর এখানে কালারটা চেঞ্জ হবে বিজি, এখানে গ্রে না দিয়ে আমরা দিব হচ্ছে ইন্ডিগো, ইন্ডিগো 700 কালার দেই, ইন্ডিগো 700। আর টেক্সট হবে হচ্ছে হোয়াইট, সাথে রাউন্ডেড। আর এটা দিব হচ্ছে গ্রে কালার, গ্রে 300। হাবার করলে এটা গ্রে কালার হয়ে যাবে। ঠিক আছে, আমরা এবার একটু ট্রাই করে দেখি। এই যে দেখুন, এটা কিন্তু এখন দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমাদের ক্যান্সেল আছে, ক্রিয়েট আছে। এবারে আমরা যেভাবে এই যে হিরোসটা রিঅ্যাক্টিভ স্টেট নিছি, আমাদের আরও কিছু রিঅ্যাক্টিভ স্টেট নিতে হবে। এটা কন্ট্রোল করে পেস্ট করে দিলাম, কন্ট্রোল সি কপি করে পেস্ট করে দিলাম। এর প্রথমটা হবে হচ্ছে লোডিং, এটা হবে বুলিয়ান টাইপ, বুলিয়ান, আর বাই ডিফল্ট ভ্যালু হবে হচ্ছে ফলস। এই লোডিংটা যখন আমরা রিকোয়েস্টটা শুরু করব তখন এই লোডিংটা স্টার্ট হবে। লোডিং ডট ভ্যালু ইজ ইকুয়াল ট্রু। সিনট্যাক্সটা দেখতে অসুবিধা হলে কন্ট্রোল শিফট আই দিবেন, অথবা আপনি নিজের মতো করে ম্যানুয়ালি ফরম্যাট করে নেবেন। আর সব কিছু শেষে এই যে ট্রাই ক্যাচের শেষে আমাদের একটা ফাইনালি নিতে হবে। ফাইনালি ব্লকের মাধ্যমে আমরা এই লোডিংটা ফলস করে দিব। এখানে রিকোয়েস্টটা শুরুর আগে ট্রু থাকবে যাতে লোডিংটা হয়, এই লোডিংটা শেষ হয়ে গেলে এটা আবার আমরা ফলস করে দিব। আর এখানে এই লোডিং এর পরে আমরা আরেকটা জিনিস নিব, সেটা হচ্ছে ইরোর। ইরোরটা হবে হচ্ছে স্ট্রিং টাইপ, আর বাই ডিফল্ট ভ্যালু হবে হচ্ছে এমটি স্ট্রিং। এই ইরোরটা আমরা এখানে এনি ইরোর নিছি, এখানে আমরা ইরোরটা সেট করে দিব ভ্যালু। এই ভ্যালু দিব হচ্ছে মেসেজ, ইর ডট মেসেজ। এটার সাথে সাথে আমরা আরেকটা রিঅ্যাক্টিভ স্টেট নিব। এই যে লোডিংটা কপি করেন, কপি করার পর পেস্ট করেন, এই লোডিংটার নাম দিয়ে আমরা দিব হচ্ছে, নাম চেঞ্জ করে শো মডেল। বাই ডিফল্ট এটা ফলস থাকবে। যখন আমরা এই অ্যাড বাটনে ক্লিক করব, এই যে এখানে অ্যাড হিরো, এখানে ক্লিক করলেই আমরা ওইটা ট্রু করে দিব। বাই ডিফল্ট এই যে এই মডেল কম্পোনেন্ট আছে, এটা আসলে শো করাবো না আমরা। যখনই
এই শো মডেলটা ট্রু হবে তখন আমরা এটা শো করাবো। সেই জন্য আমাদের এখানে একটা ইফ কন্ডিশন নিব, সেই জন্য আমাদের ভি ইফ ডাইরেক্টিভটা ইউজ করতে হবে, ভি ইফ, আর এই কন্ডিশনের ভিতরে দিব হচ্ছে শো মডেল। যদি শো মডেল ট্রু হয় তাহলে এই কম্পোনেন্টটা শো করবে, না হলে করবে না। তো এই যে এখন আমরা সেভ দিয়ে একবার দেখে আসি। এই যে এখন দেখুন এখানে কোনো মডেল নাই, কিন্তু যখনই এটা আমরা ট্রু করে দিব তখন এটা চলে আসবে অটোমেটিক্যালি। এই ট্রু করে দিব আমরা এই যে এইখান থেকে। এইখানে আমরা আরেকটা ডাইরেক্টিভ নিব, সেটা হচ্ছে ভি অন। ভি অনটা ইউজ হয় হচ্ছে কোনো ইভেন্টের ক্ষেত্রে। এই যে দেখুন অনেকগুলো ইভেন্ট আছে, অ্যাপরড, অ্যানিমেশন এন্ড, ক্লিক। আমরা এই ক্লিকটা ইউজ করব। এইখানে আমরা একটা ফাংশনের মতো করতে পারি, ধরেন এই যে এরকম করতে পারি। আরেকটা জিনিস, সবগুলো এই যে ডাইরেক্টিভ যেগুলো আছে সবগুলোর কিন্তু শর্টকাট আছে। এই যে ভি অন না লিখে আপনি এরকম লিখতে পারেন। আবার এই যে ভি বাইন্ড আমরা আগে ইউজ করছি, এই ভি বাইন্ড না ইউজ করে জাস্ট এটা কেটে দিয়ে যে এই সাইনটা দিলেই হবে, কলান দিলেই হবে। আবার ভি ফর, এটারও শর্টকাট আছে, আমি শিওর জানি না, দেখতে হবে একটু। এই যে এখানে যে ফাংশন আছে এই ফাংশনের ভিতরে আমরা শো মডেলটা ট্রু করে দিব। শো মডেল ডট, অ্যাকচুয়ালি শো মডেলটা ট্রু করে দিই। এবারে আমরা একটু ট্রাই করে দেখি। এই যে ব্রাউজারে আসেন, ব্রাউজারে আসার পর অ্যাড হিরো, এখানে ক্লিক করলে এটা চলে আসবে, কিন্তু আমরা যখন ক্যান্সেল বা ক্রিয়েট করা শেষ হবে তখন আমরা চাই আবার এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাক।